হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই ইউজ টু বি আর উড বি এর ব্যবহার নিয়ে। আমাদের প্রায় মনে হয় যে আমরা কি এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি, আর এগুলোর মধ্যে কি পার্থক্য। দ্যাট মিনস এই দুটোর মধ্যে কি পার্থক্য। আমরা ব্যবহারের সময়ও প্রায় ভুল করে থাকি। সেন্টেন্স তৈরি করার সময় আমরা বুঝতে পারি না যে সেন্টেন্সে এই দুটো স্ট্রাকচার, এই দুটোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। তো আজকে আমরা এই কনফিউশনটাই দূর করব। আজকে আমরা দেখব উড বি আর ইউজ টু বি এর মধ্যে কি পার্থক্য। আজকের পরে উড বি আর ইউজ টু বি এর মধ্যে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। আর আমি তোমাদেরকে এটাও বলবো যে তোমরা কেন কনফিউজড হচ্ছ। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো ইউজ টু বি এর ব্যবহার। ইউজ টু বি কে আমরা সেন্টেন্সে কখন ব্যবহার করে থাকি। দেখো, ইউজ টু বি কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই কোনো একটা অবস্থা বা কোনো একটা অভ্যাস অতীতে ছিল, অর্থাৎ যেটা অতীতে ছিল কিন্তু এখন আর নেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইউজ টু বি কে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি একজন শিক্ষক ছিলেন, দ্যাট মিনস তিনি আগে একজন শিক্ষক ছিলেন, এখন আর নেই। সেন্টেন্সটা কি হবে? হি ইউজ টু বি আ টিচার। তিনি একজন ডাক্তার ছিলেন, তিনি আগে একজন ডাক্তার ছিলেন। হি ইউজ টু বি আ ডক্টর। তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা ইউজ টু বি কে কোন অর্থে ব্যবহার করছি। অবস্থা বোঝাতে আমরা সেন্টেন্সে এখানে ইউজ টু বি কে ব্যবহার করলাম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে খুব লাজুক ছিল, দ্যাট মিনস আমি অর্থ করতে চাইছি সে আগে খুব লাজুক ছিল কিন্তু এখন আর নেই। সেন্টেন্সটা কি হবে? হি ইউজ টু বি ভেরি শাই। হি ইউজ টু বি ভেরি শাই। এখানে একটা পার্ক ছিল, দেয়ার ইউজ টু বি আ পার্ক হেয়ার। দেয়ার ইউজ টু বি আ পার্ক হেয়ার। দ্যাট মিনস এখানে একটা পার্ক থাকতো, আগে এখানে একটা পার্ক থাকতো যেটা এখন আর নেই। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই পুকুরে প্রচুর মাছ থাকতো, there used to be a lot of fish in this pond. There used to be a lot of fish in this pond. যেটা এখন আর নেই, আগে থাকতো এখন আর নেই। এরকম অর্থে আমরা সেন্টেন্স এখানে ইউজ টু বি কে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা ইউজ টু বি কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখবো উড বি এর ব্যবহার। উড বি কে আমরা সেন্টেন্সে কোন অর্থে ব্যবহার করতে পারি। দেখো, উড বি কে আমরা বিভিন্ন ভাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, বিভিন্ন ক্ষেত্রে আমরা সেন্টেন্সে উড বি কে ব্যবহার করে থাকি। যদি আমি বলি যদি আমার কাছে টাকা থাকতো আমি খুশি হতাম, ইফ আই হ্যাড মানি আই উড বি হ্যাপি। ইফ আই হ্যাড মানি আই উড বি হ্যাপি। দেখো, সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে আমরা অর্থ করতে চাইছি একটা কন্ডিশন, একটা শর্ত, যদি এটা হতো তাহলে এটা হতো। এখানে আমরা প্রথম ক্লজটাতে ইফ এর ব্যবহার করেছি, দ্যাট মিনস যখন একটা ক্লজ ইফ ক্লজ থাকে তার পরের ক্লজে আমরা উড বি কে এখানে ব্যবহার করছি। আর সেন্টেন্সটা হাইপোথেটিক্যাল, দ্যাট মিনস কাল্পনিক। দেখো, এখানে আমরা দুটো ক্লজ পাচ্ছি। একটা ক্লজে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্মের ব্যবহার করছি, আর পরের ক্লজটাতে আমরা সাবজেক্ট প্লাস উড বি এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি সে কঠোর পড়াশোনা করতো সে একজন ডাক্তার হতো, ইফ হি স্টাডিড হার্ড হি উড বি আ ডক্টর। বা আমরা এটাও বলতে পারি হি উড বি আ ডক্টর ইফ হি স্টাডিড হার্ড। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমরা শর্ত দিচ্ছি যদি এটা হতো তাহলে এটা হতো, এরকম ক্ষেত্রে আমরা এখানে উড বি কে ব্যবহার করছি। কিন্তু যখন আমরা সেন্টেন্সে ইউজ টু বি কে ব্যবহার করেছি তখন কিন্তু কোনো শর্ত রাখিনি, আমরা শুধু এটা বলেছি অতীতের অবস্থা। সে একজন ডাক্তার ছিল, হি ইউজ টু বি আ ডক্টর। তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। তো আমার মনে হয় উড বি এর এই ব্যবহারটা তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখব উড বি এর পরের ব্যবহারটা। যখন সেন্টেন্সে আমরা অর্থ করি ফিউচার ইন দ্য পাস্ট, দ্যাট মিনস অতীতে ভবিষ্যতের কথা বলা, অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে উড বি কে ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে বলেছিল সে দেরি করবে, হি সেড হি উড বি লেট। হি সেড হি উড বি লেট। দেখো, অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বলেছিল, অতীতে দাঁড়িয়ে বলেছিল যে আমার ভবিষ্যতে দেরি হবে।
আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আমাকে বলেছিল সে এখানে থাকবে, she told me she would be here, she told me she would be here। দেখো এখানে কিন্তু আমরা এটা বলছি না she told me she will be here, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। যেহেতু অতীতে বলেছিল she told me, অর্থাৎ একটা ক্লাসে আমরা told এর ব্যবহার করছি। she told me, she told me she would be here, এটাই হলো এক্সাক্ট সেন্টেন্স। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি জানতাম এটা কঠিন হবে, I knew it would be difficult, I knew it would be difficult। আমরা এটা বলবো না I knew it will be difficult, তাহলে সেন্টেন্সটা কিন্তু ভুল হবে। তো তোমরা বুঝতে পারছো অতীতে দাঁড়িয়ে ভবিষ্যতের কথা বোঝাতে আমরা সেন্টেন্সে would be কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো would be এর পরের ব্যবহারটা। দেখো আমরা যখন পোলাইটলি কিছু বলতে চাই, অর্থাৎ ভদ্রভাবে নম্রভাবে যখন কোনো অনুরোধ করতে চাই, কোনো রিকোয়েস্ট করতে চাই, তখন আমরা সেন্টেন্সে would be কে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, দ্যাট মিনস আমি এখানে অর্থ করব তুমি কি আমাকে সাহায্য করতে সক্ষম হবে। সেন্টেন্সটা কি হবে, would you be able to help me, would you be able to help me। দেখো এই সেন্টেন্সটাকে আমরা বিভিন্ন ভাবে বলতে পারি, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এরকম অর্থে আমরা এটাও বলতে পারি could you please help me। যদি আমি বলি তুমি কি অপেক্ষা করতে পারবে, would you be able to wait, would you be able to wait। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে would be কে কিভাবে ব্যবহার করছি। would you be able to do something, এরকম অর্থে আমরা সেন্টেন্সে, অর্থাৎ এরকম স্ট্রাকচারে আমরা সেন্টেন্স এখানে would be কে ব্যবহার করলাম। দেখো would be কে আমরা আরো কিছু সেন্টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ স্পোকেন ইংলিশে আমরা প্রায় would be কে ব্যবহার করতে পারি, কিন্তু কখনোই আমরা would be কে used to be এর সাথে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না, অর্থাৎ দুটোকে আমরা সম্পূর্ণ দুটো আলাদা আলাদা সিচুয়েশনে ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে এখন প্রায় 30 বছরের, দ্যাট মিনস তার এখন প্রায় 30 বছর বয়স হয়েছে। হি উড বি অ্যাবাউট 30 নাও, হি উড বি অ্যাবাউট 30 নাও। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা মাঝে মাঝে দরজায় নক পেলে বা কেউ যখন কলিং বেল বাজায় তখন আমরা প্রায় বলে থাকি এই সময় কে নক করছে। সেন্টেন্সটা কি হবে, who would be knocking at this hour, who would be knocking at this hour। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আগে বেরোলেই ভালো হবে, it would be better to leave early, it would be better to leave early। তোমরা বুঝতে পারছো বিভিন্ন সেন্টেন্সে আমরা would be কে বিভিন্ন ভাবে কি করে ব্যবহার করছি। তো would be এর প্রচুর ব্যবহার রয়েছে, কিন্তু would be কে আমরা কখনোই used to be এর জায়গায় ব্যবহার করতে পারবো না। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে used to be আর would be এর মধ্যে কি পার্থক্য। এবার আমি তোমাদেরকে বলবো যে তোমরা কেন এই দুটো স্ট্রাকচারের মধ্যে কনফিউজড হচ্ছ। দ্যাট মিনস would be আর used to be এর মধ্যে কেন কনফিউশন আসছে এটা এবার আমি তোমাদেরকে বলবো। দেখো আমরা সেন্টেন্সে used to আর would কে প্রায় ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করে থাকি। দ্যাট মিনস পাস্ট হ্যাবিট বোঝাতে, অর্থাৎ অতীতের কোনো অভ্যাস যেটা হয়েই চলতো, অর্থাৎ রিপিটেডলি হয়ে চলতো। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রতিটি গ্রীষ্মে আমরা আমাদের গ্রামে ঘুরতে যেতাম, every summer we used to visit our village, every summer we used to visit our village। এখানে আমরা এটাও বলতে পারি every summer we would visit our village, অর্থাৎ আমরা অতীতে ঘুরতে যেতাম প্রতি গ্রীষ্মে, কিন্তু এখন আর যাই না। দ্যাট মিনস পাস্ট হ্যাবিট বোঝাচ্ছি, অতীতে অভ্যাস বোঝাচ্ছি। যদি আমি বলি যখন আমরা ছোট ছিলাম আমরা পুকুরে সাঁতার কাটতাম, when we were kids we used to swim in the pond, when we were kids we used to swim in the pond। আমরা এখানে used to এর জায়গায় would এর ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা কি হবে, when we were kids we would swim in the pond। তোমরা বুঝতে পারছো এখানে আমরা used to এর জায়গায় would এর ব্যবহার কিভাবে করছি। যদি আমি বলি শীতকালে আমরা আগুনের চারপাশে বসতাম, in winter we used to sit around the fire। এখানে আমরা would এর ব্যবহার করতে পারি, in winter we would sit around the fire। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এই দুটোকে আমরা ইন্টারচেঞ্জেবলি কি করে ব্যবহার করছি আর কোন ক্ষেত্রে ব্যবহার করছি। যখন আমরা অতীতে কোনো অভ্যাস বোঝাবো,
দ্যাট মিনস পাস্ট হ্যাবিট বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। দ্যাট মিনস ইউজ টু কে আর উড কে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। কিন্তু কখনোই আমরা উড বি কে আর ইউজ টু বি কে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। তো আমার মনে হয় আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর এই কনফিউশনটা থাকবে না। খুব সহজেই তোমরা এই দুটোকে ব্যবহার করতে পারবে, আর এদের মধ্যে কি পার্থক্য সেটাও তোমরা বুঝতে পারলে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.